হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন দেখো, তো আমরা তোমাদের বলেইছিলাম যে আমরা তো মধুকালীতে এসেছি বা মহেন্দ্রকালী পুজোতে বৌদির বাবার বাড়িতে। আর ওখানে সকাল থেকে কোনো ব্লগ সত্যি কথা বলতে করা হয়নি, জাস্ট ঘুমিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। এখন এসছি বিকাল বিকাল সাঁওতাল নাচ দেখবো বলে। আর কত যে লোকের ভিড় আর কত যে লোক নাচছে, আমাদের আরেকটু সকাল করে আসা উচিত ছিল। আগের বছর আরেকটু সকাল করে এসেছিলাম, বাট এবারে এতটা পরিমাণে রোদের তাপ না, আগের বারে একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছিল, তো এবারে কিন্তু বৃষ্টিটা হয়নি, তো রোদের তাপটা প্রখর, তো সেই কারণেই আর এতটা হেঁটে আসবো, গাড়ি করে আসবো, তো আসতে দেরি হয়ে গেল। তো এইদিকে দেখো সমস্ত মেয়েরা, বউয়েরা, তারপর ছেলেরাও নাচছে দলে দলে একসাথে সাঁওতাল নাচ। গানটা হয়তো তোমাদের সাথে আমি তুলে ধরতে পারছি না যেহেতু কপিরাইট আসবে, তাও তোমাদের নাচটা অল্প হলেও ফোনের টর্চ লাইটটা জেলে তোমাদের সামনে একটু একটু করে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে বলবো মিনি ব্লগ। তো কালকে যেহেতু ঠাকুর দেখেছি, সেরকম ভালো করে মেলা দেখা হয়নি। মেলা দেখা হয়েছে, বাট কেনাকাটাটা সেরকমভাবে জমজমাটি আর কি হয়নি। তো আজকে এসছি আমি, বৌদি ভাই, সোনা পাখি, সুপর্ণা, বৌদি ভাইয়ের দুটো জেঠিমা, তারপর দিদি, মা, সবাই মিলে এসছি কেনাকাটার জন্য। তো আজকে কেনাকাটা করব আর কালকে যাওয়া হবে বাড়ি। আমি একাই বাড়ি যাব, বৌদি ভাই সোনামা থাকবে। তো চলো তোমরা নাচ দেখো, আর তারপর থেকে আজকের ব্লগটা এখানেই শুরু করলাম। তো মিনি ব্লগই কালকে আজকে 2-3 দিনের কিছু কিছু স্মৃতি তুলে ধরেছি তোমাদের সামনে, আশা করি তোমাদের ভালো লাগবে।
গান্ডার ওয়েলসে অনেক পোকা পানি খাই কিন্তু গাড়ি চালাতে এই দেখো বন্ধুরা, তো এখন ঘড়িতে ওই মতো 1:30 মতো বাজে। তো আমি তো এখানেই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাড়ি যাবো। তোর সাথে আর কি ভিডিও করা হয়নি, কালকে একটুখানি ভিডিও করেছিলাম। কালকে দুপুরে মটনের ঝোল ভাত হয়েছে, সবই হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে। কিন্তু এত ঘুমিয়েছি আমি ননদ বৌদি মিলে, যে আর তোমাদের সাথে শেয়ার করেই উঠতে পারিনি। আর এখানে তো প্রচুর দিনের বেলা রোদ গরম, আর ওই জন্য আরও ভালো লাগছে না। আর সকাল সকাল বাবা মা রান্না দুজনেই মিটিয়ে নেয় তাড়াতাড়ি করে। আর এইখানেই আমরা নিচে রকেটে দুজনে মিলে গড়াগড়ি দিয়ে ঘুমিয়েছি। বাইরেও যেহেতু হাওয়া দেয়, পুকুর আছে বাইরে একটা, আর প্রকৃতি হাওয়া, আর মাঝখানে বাড়ি, আর দুধারে রাস্তা, পুকুর আছে। কালকে বিকালবেলা মেলায় গিয়েছিলাম, একটু ভিডিও করেছি। তো কেই মেলা ভিডিও করবো, একই তো মেলা, তোমরা তো দেখেছো। কিন্তু প্রচুর ভিড়, তো ফোন নিয়ে বেরোতেই ভয় লাগে, হাত থেকে ফোন নিয়ে যদি চলে যায়। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবার গেছে, ঈদ গেছে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো যেহেতু মঙ্গলবার আজকে বাড়ি ফিরবো, তো সকাল থেকেই বসে আছি, এখানে ওখানে যাচ্ছি। এদের পাশের বাড়ি চেনাশোনা আছে, তুলির সাথে, তুলি বলতে আমার বৌদির সাথে এসেছে, চেনাশোনা হয়েছে। তো ওদের বাড়ি পাশ বাড়ি গেলাম, সোনামাকে খেলা করছি সোনামার সাথে। সমস্ত তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা সম্ভব নয়। তো কিছু করছি, কিছু করিনি, নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানে এসে ভিডিও করবো, সবাই তো ইতস্তত বোধও করে, সবাই তো সবটা ভালোভাবে নিতে পারে না, যাই হোক। তো সেই কারণে, আর এখন ভিডিও করার মূল কারণ হচ্ছে এই দেখো কুলের আচার। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো, বাট কে করবে বলো, আমাদের ওখানে কুল তো সেরকম আর পাওয়া যায় না, আর মাও আর করে না। তো এখানে আমার বৌদির মা, আমি সেই তারাপীঠে গিয়ে কুল খাচ্ছিলাম কুইড়ে, তো দেখেছিল, মনে রেখেছে, ও শুকিয়ে কুল রেখে দিয়েছিল আমার জন্যে। তো এখন বসে ফোন দেখছিলাম, আর আমার সোনামা ওর পাশের বাড়ি বড় মাদের বাড়ি আর কি ঘুমাচ্ছে, আর বৌদি চান করতে গেছে, বসে ফোন দেখছিলাম শুয়ে। তো মা এসে বলছে নাও খাও, একটা জিনিস দিচ্ছে, কি দেবে। তারপরে এসে দেখছি ও বাবা বলছে কুলের আচার খাও। তুমি তো সেদিন কুল নিয়ে করছিলে, কাড়াকাড়ি করে কুল খাচ্ছিলে, কুল কুড়াচ্ছিলে মারামারি করে ওদের সাথে। তো তোমার জন্য কুল শুকিয়ে রেখে দিচ্ছে আচার করবো বলে। তো এখন করলাম একটুখানি, এই যে খাবে বলে, আবার পরে করবো। এখন এক পেতে কুল শুকিয়ে রেখেছি, তুমি তাহলে নিয়ে যাও, বাড়িতে করবে। আমি বলছি বাড়িতে করার টাইম নেই, ওসব করতেও পারি না, খেতে পারি খালি, তুমি করে দেবে, তুলি যখন যাবে নিয়ে যাবে। তো এই দেখো কুলের আচার করে দিয়েছে, কুল খাচ্ছি, কি ভালো খেতে হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো বিকালবেলা বাড়ি ফিরবো, তোমাদের সাথে শেয়ার করব। আমি একাই বাড়ি যাব, যত খেলনা টেলনা এখানে কিনেছি, প্যাক করেছি। এইখানে একটা ব্যাগ হয়েছে, ওখানে একটা ব্যাগ হয়েছে, সোনামাও খেলনা কিনেছে অনেক কিছু। সোনামা দেখো না, এই হেলিকপ্টারটা কিনেছে, এত বায়না, 400 টাকা দাম নিয়েছে, ওর মামা দাদু তাই কিনে দিয়েছে ওকে, এই 400 টাকার হেলিকপ্টার। এটা ব্যাটারি সিস্টেম আর কি, চার্জ দেওয়া যাবে, আর চালালে অনেকটা উঁচুতে উঠবে। তো এই খেলাটা কিনেছে। আবার এই বোতলটা ওর বড় মামি জেঠু, আমার বৌদির জেঠুর যে বৌমা গিফট করেছে। তারপর আরও সব পুতুল কিনেছে, বাইরে অনেকগুলো পুতুলও আছে, তোমাদের দেখাবো। বাড়ি যাওয়ার আগে ও কী কিনেছে দেখিয়ে নিয়ে যাব, আর তারপর বাড়ি গিয়ে দেখাবো আমি কী কিনেছি। তো চলো এখন কুলের আচারটা বসে খাই, তারপর তোমাদের সাথে পরে শেয়ার করবো সোনামা কী কিনেছে। এখনও কিনবে, যেহেতু মেলা 1 মাস থাকবে। আর কালকে প্রচুর ভিড় হয়েছিল মেলাতে, সেরকমভাবে কিনতেও পারি না, সোনামাও না গরমে কাজ ছিল। তো বৌদি বললো তুমি চলে গেলে আবার ভাঙা মেলাতে একদিন যাবো আমরা সবাই, তখন গিয়ে আবার কিছু কেনাকাটা করবো। তো যখন কিনবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের হচ্ছে মটন, আর কেমন দেখো কালারটা কিন্তু জবরদস্ত হচ্ছে, যদিও আমি করিনি, করেছে আমার মা। এই দেখো মটন কষা, এখন কষানো হচ্ছে, এরপর জল দেওয়া হবে। এদিকে জল ফুটছে, এই হচ্ছে। আর এই হচ্ছে নালি পিস। হ্যালো বন্ধুরা, তো এখন বাড়ি এসেছি ওই 6:45 নাগাদ।
তো তোমাদের বলেছিলাম ট্রেনে করে বাড়ি আসবো, ভিডিও করব, বাট ট্রেনে এত ভিড় কি বলবো, আর শরীরের বয়েনি ভিডিও করার এনার্জি পাইনি। তাছাড়া তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছিলাম। আর আমরা জানি 4:25 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। যেহেতু এখন প্রচুর রোদ গরম, 3:45 নাগাদ একটা ট্রেন ছিল, তারপরে 3:45 ওই ট্রেনটা ধরবো না, কারণ রোদে ওখান থেকে বেরোলে তো আমার 2:10-15 বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। এখানে আসবো, টিকিট কাটবো স্টেশনে, তারপর আমাকে ট্রেন ধরতে হবে। তো এই সমস্যার কারণে আমরা 4:25 ট্রেনটা ধরবো ভেবেছিলাম। আমরা বলতে আমি আর বৌদির বাবা, তো বাবাই আমাকে দিয়ে যায় আর কি। যখন আগের বারেও গিয়েছিলাম, বাবা আমাকে মির্জাপুর স্টেশনে দিয়ে গেছিলো, তারপর বাবা আবার ট্রেন চেপে বাড়ি চলে গেছিলো, আর আমি নিয়ে চলে এসেছিলাম। আমি মির্জাপুর থেকে বাড়ি চলে এসেছিলাম গাড়ি নিয়ে। বাট এবারে এখানে এসে ট্রেনের টিকিট কেটে আমরা 1 ঘন্টার ওপরে বসেছিলাম। আমরা 4:10-15 স্টেশনে চলে এসেছি, টিকিটও কাটা হয়ে গেছে, কিন্তু 4:25 ট্রেন আর ঢোকে নেই। দেখতে 5:25 ট্রেনও ঢুকলো না। তো ট্রেন ঢুকলো আমাদের 6:45, ওই 5:40 আর কি। তো ওই ট্রেনটা ধরে আসবো, আবার আমাকে নামাবে, আবার বাবা বাড়ি যাবে, তো অনেকটা সন্ধে হয়ে যাবে। সেই কারণেই আর কি আবার পাখাটা অফ করলাম। ভুলেই গেছিলাম যে পাখাটা চলছে, তোমাদের কথাবার্তা আওয়াজটা বুঝতে পারবে না পাখার আওয়াজে। যাই হোক, সন্ধে হয়ে যাবে, সেই কারণে আমি বললাম তোমাকে আর বাবা আসতে হবে না, আমি একাই চলে যাব। ট্রেনে উঠে তো একটাই ট্রেন, তো আর পাল্টাতে হবে না, তো আমি মির্জাপুরে নেমে বাড়ি চলে যেতে পারবো। সেরকম হিসেবেই একাই 2টো ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগ, আর একটা হচ্ছে এই ব্যাগটা। তো এই ব্যাগটা তো জামা কাপড় আছে, এই 2টো ব্যাগ ভারী নিয়েই এলাম। তো বাড়ি এসেছি আজে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই কী কিনেছি না কিনেছি, আর আমি কী কিনলাম তোমাদের দেখিয়ে দিই চলো। কারণ বাড়ি গিয়ে আর দেখানো হবে না, আর এখানে সব জিনিস আমি বাড়িও নিয়ে যাবো না, যেতে যাদের জন্য আর কি কেনা তাদেরকে আমি দিয়েও দেবো। যেহেতু এই 2টো গরু কেনা হয়েছে, একটা আমি কিনেছি আর একটা বৌদি ভাই তো নিয়েছে। তো বৌদি ভাই একটা গরু নিয়েছে, আমার যে কাকার মেয়ে হিয়া, তোমরা অনেকেই ভিডিওতে দেখো, তো সোনা পাখির সাথে খেলা করে এখানে, তো ওর জন্য একটা গরু নিয়েছে। আর একটা আমি নিয়েছি আমার মামার মেয়ের জন্য, তার মানে পুটুর জন্য একটা গরু, আর হিয়ার জন্য একটা গরু। আর এই যে কুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই কুকুরটাও কেনা হয়েছিল মিষ্টুর জন্য, আমার মামার মেয়ের জন্য। তো ভাবলাম কুকুর আবার গরু একই জিনিস দুটো দেবো, তো ওর জন্য আবার চিন্তা করে ভাবলাম মিষ্টুকে গরুটা দেবো, আর পুটুর জন্য অন্য কিছু কিনবো। তো কী কিনেছি দেখাচ্ছি, তার আগেই দেখো, তো আমার বৌদি আমাকে এই গাড়িটা আমাকে গিফট করেছে। তো এটা খুব সুন্দর দেখতে গাড়িটা, আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, এখন আমার খোলার মতো এনার্জি নেই, তো আমি খুলছি না, জাস্ট আমি দেখে দিচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে গাড়িটা এরকম। তো আমি তোমাদের বাড়ি গিয়ে ভালো করে একবার ব্লগে আমি শেয়ার করবো। তো এই হলো। আর আমি ওপরে যেহেতু রান্না করি এখন, ওই প্যানকেক বা সুজির উতমা এগুলো যে বানাই, যাই হোক, তো প্যানকেকগুলো করতে গেলে একটু চাপা দিতে হয়, তাহলে জিনিসটা ভালো হয়। তো তার জন্যই এটা কিনেছি, এই টুপিওয়ালাটা। তো এটা নিলে না দিয়ে বেশ চাপা দেওয়ার সুবিধা হবে, তো এটা আমি নিলাম। আর ওপরের সাঁকিটাকি ভাজলে, ছাঁচাটা নেই, ছাঁচা আছে বাট সেরকম কী বলবো, তেলটা ঝরে না, তেলটা উঠে আসে। তো এটা হলে তেলটা ঝরে যাবে, উঠেও আসবে, তো যার জন্য এটা নেওয়া। তো এইগুলো নিয়েছি, আবার কি দেখাচ্ছি, কারণ বাড়ি কালকে সকালবেলা অনেক কাজ আছে, একটা জায়গায় যাওয়ার আছে, আবার এই ভিডিও করা তো সমস্যা হয়ে যাবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করছি। আর এই দেখো, এই গাড়িটা কেনা হয়েছে আমার মামার মেয়ের জন্য আর কি, ছোটোরা জন্য। যাই হোক, 2টো খেলনা কিনেছে, একটা গরু আর একটা গাড়ি। তো আরও কিছু খেলনা কেনা হয়েছে, সেটা আমার বৌদি ভাই নিয়ে আসবে, কারণ আমি সেগুলো তো আর আনতে পারবো না। আর সোনা পাখিরও খেলনা কেনা হয়েছে, তো ওতেই আনবে ও, যখন আনবে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই গাড়িটা কেনা হয়েছে আমার মামার মেয়ের জন্য, আর ওটা আমাকে বৌদি কিনে দিয়েছে। আর এইগুলো কিনেছি। আর এতে কি আছে জানো, এতে মনে হচ্ছে কিছু নেই সেরকম, একটা চাকু কিনেছি, এই যে, আর একটা এই যে একটা সাঁড়াশি কিনেছি, আর এইগুলোই কেনা হয়েছে, এর বেশি কিছু কেনা হয়নি। তো আজকে দিনটা হচ্ছে বুধবার, এখন বিকাল হচ্ছে 5:15 মতো হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমি বাড়ি ফিরবো, কারণ কালকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, আর মামার বাড়িতে খেলনাগুলো দিয়ে বাড়ি চলে যাব। তো আজকের মিনি ব্লগ এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।